বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বিষাক্ত সাপের নাম রাসেল ভাইপার। এই সাপটা নাকি একেবারে পুরো বাংলাদেশের এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সাংবাদিকেরা এটা নিয়ে নিউজ করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একেবারে আকুল আবেদন, এই সাপটা যেন নিধন করার জন্য সরকারিভাবে তারা একটা উদ্যোগ নেয়। না হয় তারা যেন পুরো বাংলাদেশের সব জায়গা এই সাপটার ভ্যাকসিন পাওয়া যায়। এই সাপটার নাকি এখন অবধি কোথাও কোনো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এই সাপটা যদি কাউকে কামড় দেয়, সেই মানুষটা মাত্র 20 মিনিটের ভিতরে তার কলিজা, হৃৎপিণ্ড, হার্ট সব কিছু একেবারে স্টক করে ফেলবে। তাই সবাই পুরো বাংলাদেশের আতঙ্কিত আছে এবং আমি নিজেও অনেক আতঙ্কিতের ভিতরে আছি। আমি যখন ঘরে ঢুকি রাত্রের টাইমে 3, 4, 5 বার আমি লাইট মাইরা দেখি, বিছানা, চোখের নিচে বিভিন্ন জায়গায় দেখি। আপনারা যারা মোটামুটিভাবে বাসার আশেপাশে কোনো আগাছা মাগাছা আছে কিনা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং দেখবেন ঘরের কোণে সবসময় অনেকগুলো ওই যে ঘরের ব্যাঙ থাকে। এই সাপটার প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। এই সাপটার প্রধান খাদ্য ইঁদুর। এই সাপটা কি করে? ইঁদুর খাওয়ার জন্য যখন যে সমস্ত জায়গায় যায়, বেশি থাকে ধান খেতে নাকি মানুষের, ধান খেতে ইঁদুর খাওয়ার জন্য যায়। এখন বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে। কেউ বলতেছেন খেলার মাঠে গেছে, কেউ বলতেছেন অমুক জায়গায় পাওয়া গেছে, কেউ বলতেছেন বসত ঘরে। মানে এখন আমরা পুরো বাংলাদেশের সবাই অনেক অনেক আতঙ্কিত আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে আমাদের আকুল আবেদন, যেহেতু পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এই রাসেল ভাইপার, এই রাসেল ভাইপার সাপ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য সরকারিভাবে যেন তারা উদ্যোগ নেয় এবং তারা যেন এই সাপটার ভ্যাকসিন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, একেবারে লোকাল জায়গাতেও যেন পাওয়া যায়, সেই উদ্যোগটা নেই। করোনা ভাইরাস ছিল, আর বড় বড় অনেক মহামারী ছিল, সেটার মানুষ অনেক আতঙ্কিত ছিল। যখন অ্যাভেলেবেল হয়ে গেছে তখন মানুষ মোটামুটি কি হয়েছে, নর্মাল হয়ে গেছে। হয়তো একটা সময় হবে নর্মাল হবে, একটা সময় হয়তো নর্মাল হবে, কিন্তু তার আগে তো আমরা ভয়ে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন না কেন সেভে থাকবেন। এই ভিডিওটি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন এবং এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে আমাদের পুরো বাংলাদেশের সবাই দৃষ্টিতে যায়, সবাই যেন সতর্কভাবে থাকে এবং কি কি করণীয় আমাদের মোটামুটি এই সাপ থেকে থাকার জন্য। অনেক সময় অনেকে দেখেন ডিম ভাঙার পরে, ডিম ভাজার পরে এই ডিমের খোসাগুলা ঘরে রাখেন, এটা রাখবেন না, রাতে সাথে সাথে ডাস্টবিনে নিয়ে বাইরে ফেলে আসবেন।